হাই বন্ধুরা, তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। যারা গ্রাম বাংলায় থাকো, এখনও নারকেলের ঝাড়ু ব্যবহার করো, তাদের জন্য একটা ছোট্ট টিপস, কী করে নারকেলের ঝাড়ু বাঁধবে। খুব সুন্দরভাবে বাঁধা যায়, যাতে সরাগুলো খুলে পড়ার ভয় থাকে না, আর ঝাড়তেও বেশ আরাম লাগে। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিও। ভিডিওটি দেখতে থাকো আমি কীভাবে করলাম। প্রথমে কলগেট বা মলম বা ক্রিমে যে কোনো একটা কিছু হলেই হলো। এরকম পাতাগুলো ফেলে না দিয়ে বেশ সুন্দর কাজে লাগানো যায়। এটাকে নিয়ে যেগুলো শেষ হয়ে গেছে, যেগুলো কাজে লাগে না, অনেক সময় আমরা ফেলে দিই। তো এখান থেকে এতটুকু কেটে ফেলে দিয়ে এই সাইডে এতটুকু কেটে ফেলে দিলে একটা পাইপের মতো হয়ে যাচ্ছে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর এই যে নারকেলের সরাগুলো সুন্দর পরিষ্কার করে কেটে নিতে হবে, যাতে পাতা না থাকে। অনেক সময় দেখা যায় এগুলো গোড়াতে পাতা থাকে, বিশেষ করে কেনাগুলোতে বেশি হয়। তাহলে বিছানা চাদরটা লেগে গিয়ে হচ্ছে বিছানা উঠিয়ে যাওয়া বাইরে থেকে, তাই ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে এইভাবে এটাকে কাজে লাগানো যায়। অনেকেই জানে না, বেশ সুন্দর। অনেকে অবশ্য দড়ি দিয়ে বাঁধে, কিন্তু দড়ি দিয়ে বাঁধলে এত বেশি ভালো হয় না। তারপরে এভাবে করুন, এভাবে ঢুকিয়ে নিতে হবে, একটু উপরে নিতে হবে যাতে টাইট হয়। কেনাগুলোর থেকে এগুলো অনেক ভালো হয়, পরিষ্কার হয়। কেনাগুলো তো টেকসই হয় না, বেশি দিন কিছুদিন পরেই দেখা যায় ভেঙে যায়। হ্যাঁ, আর বিছানা ঝাড়লেও তেমন একটা পরিষ্কার হয় না বিছানা। আমার মনে হয় এগুলোতে সবচেয়ে ভালো, আর এগুলো অনেক দিন যায়। আমাদের গ্রামের মানুষ এগুলো যেহেতু বাড়িতেই থাকে, বেশি একটা কেনে না। আমি তো এখন গুজরাটে থাকি, তাই এখানে কিনে এনে বানালাম। হয়ে গেল। এটা যখন উপর দিকটা টাইট টাইট হয়ে যাবে, তখন এইভাবে চাপ দিলে হয়ে যায়। অথবা এইভাবে ঘুরিয়ে নিই, শলাগুলো ধরে এটাকে চেপে ধরো না, এইভাবে ঘুরিয়ে দিলে হয়ে যায়। বেশ সুন্দর হয়ে গেছে, তাই না? এবার দেখতে তখন কীভাবে বিছানা ঝাড়লে পরিষ্কার হয়ে। এবার ফেলে দেওয়া জিনিসগুলো কাজে লাগানো যায়, অনেকেই জানে না, কিন্তু বেশ হয়েছে, তাই না? অবশ্যই তোমাদের ভালো লাগলে আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করেছিও।